আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে ফর্ম পূরণ। সো আপনাদের মাঝে অনেকজনের অনেক জায়গায় সমস্যা থেকে থাকতে পারে, যেরকম ফর্ম পূরণের বিষয়। তো আমি চেষ্টা করব আপনাদের ফর্ম পূরণের A to Z সকল বিষয় সমস্যা, যেখানে যেখানে সমস্যা হতে পারে সকল বিষয় সমস্যা আমি সমাধান করে দিব। তো আমি ভিডিওটা শুরু করতেছি, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আপনাদের যখন হচ্ছে টিম লিডারকে আপনারা যে এরকম যখন এরকম একটা লিঙ্ক দিবেন, মানে হচ্ছে আপনাদের এরপর লিঙ্ক দিবেন, তখন কিন্তু আপনাদের টিম লিডার এরকম ঠিক একটা লিস্ট দিয়ে দিবে আপনাদেরকে। যখন একটা লিস্ট দিয়ে দিবে তখন আপনারা কি করবেন, উপরে যে লেখাটা শো কর, যেখানে হচ্ছে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাতে আপনারা একটা ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে কিন্তু আমার একটা এরকম একটা ইন্টারফেস শো করতেছে, আমার কিন্তু কোনো ফর্ম শো করতেছে না। সো কেন শো করতেছে না, এটার কারণ হচ্ছে আমার যে আমার হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, মানে আমার যে অ্যাকাউন্টটা আছে আমাদের কোম্পানিতে আর্নিং ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে, সেখানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। এটার জন্য আমি হচ্ছে অ্যাকাউন্টে আমার ফর্মটা আসতেছে না, আমার ফর্ম না আসার পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা শো করতেছে, কারণ আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে। অ্যাকাউন্টটা লগ আউট করতে গেলে এখানে যে উপরে তিনটা ডট দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। তারপরে মানুষের মতো যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর কি করবেন, একটু নিচের দিকে আসবেন। আপনারা হচ্ছে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে লগ আউট নামে যে অপশনটা দেখেন, একবার নিচের দিকে লগ আউট নামে যে অপশনটা, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা পেয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই লগ আউটে একটি ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে যাবে। দেন যখন অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তখন আবার ব্যাক করে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পর আবার ওই লিঙ্কে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে নিয়ে আসছে। দেন এখানে কার ইনফরমেশন দিয়ে আপনার ফর্ম পূরণ করবেন, এখানে হচ্ছে ইনফরমেশন দিবেন যাদের ফর্ম পূরণ করতে চাচ্ছেন, যারা কাজ করতে যাচ্ছে তাদের ইনফরমেশন দিয়ে। যারা মানে আপনাদের কিন্তু নিজেদের পার্সোনাল কোনো ইনফরমেশন এখানে লাগবে না। সেখানে ফর্ম পূরণ করতে গেলে ধরেন আমি একটা ফ্রেন্ডের ফর্ম পূরণ করব, মানে একটা ফ্রেন্ড আমাকে বলছে ভাই তুই যেখানে কাজ করো সেখানে আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দে, সেখানে আমি কাজ করতে চাই। তো অবশ্যই তার সাথে আমি সকল বিষয়ে কথা বলার পর তার হচ্ছে আমি ফর্ম পূরণ করব, তার কাছ থেকে আমি নাম্বার নিয়েছি, তার হচ্ছে নাম নিয়েছি। তো তার নাম হচ্ছে রবিন। আমি এখানে কি করব, লাস্ট নেমে তার হচ্ছে নামটা লিখবো। ফার্স্ট নেম নেই, আমাকে ফার্স্ট নেম বলা নাই, সেক্ষেত্রে আমি কি করব, এখানে এমডি দিয়ে দিব, কারণ সে ছেলে, সেক্ষেত্রে আমি এমডি দিয়ে দিব। মেয়ে থাকলে এমএসটি দিয়ে দিতে পারতাম। এরপর আমি কি করব, একটা ইমেল তৈরি করব, তার যে নাম সে নাম দিয়ে আমি একটা ইমেল তৈরি করব। আমি কি করব, এমডি লিখবো, তারপর হচ্ছে রবিন লিখবো। এমডি রবিন লেখার পর কয়টা সংখ্যা দিব, কয়টা সংখ্যা দিয়ে @gmail.com। দেখেন ওনার যে নামটা ছিল সেই নামটা দিয়ে আমি একটা ফর্ম মানে ইমেল তৈরি করে ফেলছি। এবার এখানে দেখেন কিন্তু আমি পুরোটাই কিন্তু আমি বানিয়ে দিয়েছি, ওনার যে নামটা ছিল সেই নামটা আমি হুবহু বসিয়ে দিয়েছি, প্লাস কয়টা সংখ্যা অ্যাড করছে, তারপরে @gmail.com। দেখেন আমি কিন্তু ইমেল তৈরি করে ফেলছি। এরপর আমি কি করতে হবে, কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ক্লিক করব, করার পর এখানে BD+88 সেটা ইউজ করবো, কারণ এটা হচ্ছে বাংলাদেশের। এরপর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান, বাকি যে দেশের যে কান্ট্রি কোড সে দেশে সে নাম্বার আপনারা এখানে বসাতে হবে। সো আমি কি করব, আমার নাম্বারটা যেহেতু বাংলাদেশের সেক্ষেত্রে আমি BD+88টা ইউজ করব। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। আমার কাছে আমার ফ্রেন্ডের নাম্বার নেই, আমি আপনাদের একটা বোঝার ক্ষেত্রে একটা নাম্বার দিচ্ছি। সে নাম্বারটা বিভিন্ন সমস্যা থাকতে পারে। এরকম যদি আপনাদের নাম্বারে সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনারা কি করবেন, ওই নাম্বার দিয়ে আপনার ফর্ম পূরণ করবেন না, মানে ওই নাম্বার আপনার ফর্মে নিবে না। কারণ কেন নিবে না, এখানে দেখেন তিনটা সমস্যা আছে। একটা সমস্যা হাইপেন, দ্বিতীয় সমস্যা হচ্ছে স্পেস, তৃতীয় সমস্যা হচ্ছে +88। এই তিনটা সমস্যার কারণে আপনার কিন্তু নিবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই তিনটা জিনিস আপনার ডিলিট করে দিতে হবে। এই যে হাইপেনটা আপনার ডিলিট করতে হবে, স্পেসটা ডিলিট করতে হবে, তারপর হচ্ছে +88টা আপনার ডিলিট করতে হবে। এই তিনটা জিনিস ডিলিট করার পর আপনারা হচ্ছে সুন্দর করে কিন্তু আপনার এই নাম্বারটা ফর্মে নিবে। এরপর কি করতে হবে, আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ছয়টা সংখ্যা বা ছয়টা সংখ্যা প্লাস দিতে পারেন, কিন্তু 6 সংখ্যার কম যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নিবে না। এখন দেখেন আমার কিন্তু সকল বিষয় কমপ্লিট। ইমেল একটা তৈরি করে দিয়েছি, তার নাম দিয়ে কান্ট্রি কোড সিলেক্ট করছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি একটা, ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড। এখন অবশ্যই কিন্তু আপনার যে নাম্বারটা দিবেন সে নাম্বারে কিন্তু মাস্ট বি হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে। নাম্বার যদি হোয়াটসঅ্যাপ না খোলা থাকে তাহলে কিন্তু আহ, আপনি নিজেও জানবেন না, আপনার অজান্তে আপনার আইডি কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে।
সেক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বারে যে হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা থাকতে হবে। যে নাম্বার আপনি ফর্ম পূরণ করবেন সেই নাম্বারে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে। এখন এগুলো পূরণ করার পর আপনার কি করতে হবে, নিচের দিকে দেখেন সাইন আপ যে অপশনটা আছে, সাইন আপে একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে যদি আপনার সাকসেসফুলি আসে তাহলে আপনি বুঝে নিতে হবে যে আপনার ফর্মটা পূরণ হয়ে গেছে। যদি সাকসেসফুলি না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফর্মটা পূরণ হয় নাই। সেক্ষেত্রে ফর্মে কোনো সমস্যা আছে। দেখেন আমার কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা কি, এখানে দেখেন সমস্যাটা কি, যে দা মোবাইল নাম্বার হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে এই নাম্বারটা আগে থেকে কিন্তু ফর্ম পূরণ করা আছে। সেক্ষেত্রে আমরা কি করবেন, যে আপনার তার কাছ থেকে অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তারপর সেই নাম্বার দিয়ে পূরণ করবেন। আশা করি আমি যতটুকু বলছি ততটুকু বুঝতে পারছেন। এরপর যদি আপনাদের নতুন কোনো ভিডিও প্রয়োজন হয়, নতুন কোনো কাজ যদি আপনাদের প্রয়োজন হয় যে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, অবশ্যই বেশি করে বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন।